And now we are going to read a famous poem. The name of the poem is The Vagabond, and which is included in the syllabus of class 7. And the name of the poem is The Vagabond. So before reading the poem, we should know about the title of the poem. What is the meaning of the word vagabond? Vagabond শব্দের অর্থ কি? The vagabond means a person who wanders here and there, and he does not have any home to stay there or to live in there, and he has no purposes in his life. সুতরাং ভেগাবন্ড হচ্ছে একজন যাযাবর টাইপের মানুষ, যিনি এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরাঘুরি করেন। ওনার জীবনে কোনো পারপাস থাকে না, কোনো এম ইন লাইফ, জীবনে কোনো লক্ষ্য থাকে না। সো I tell you what is the meaning of the word the vagabond. Okay, now we should know about the name of the poet of this poem. The name of the poet is Robert Louis Stevenson, and he is a famous Scottish poet. অর্থাৎ তিনি একজন বিখ্যাত স্কটল্যান্ডের কবি ছিলেন। and he loves to write about nature, about the man's life. তিনি নেচার, প্রকৃতি সম্পর্কে এবং মানুষের জীবন সম্পর্কে লিখতে তিনি খুব ভালোবাসতেন। and now we'll read the first two stanzas of this poem. আমরা এই কবিতার দুটো স্ট্যাঞ্জা প্রথমে পড়ব, and I will explain each and every line in a simple manner. আমি প্রত্যেকটা লাইন সিম্পল ম্যানারেতে আমি এক্সপ্লেন করব। ওকে, সো নাও কাম টু দ্য ফার্স্ট লাইন অফ দিস পোয়েম। ওকে, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। সো হুইচ আই রিফার্স টু দ্য পয়েট। এখানে আই বলতে কবিকে বোঝানো হয়েছে। দ্য পয়েট লাভস দ্য লাইফ। হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পয়েট লাভ অর প্রিফার টু? কবি কী ধরনের জীবন ভালোবাসেন? দ্য পয়েট লাভস জলি লাইফ, ফ্রি লাইফ। কবি এখানে আনন্দপূর্ণ জীবনকে ভালোবাসেন, স্বাধীন জীবনকে ভালোবাসেন। হি ডাজ নট লাইক অর প্রিফার টু ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। তিনি পার্থিব জীবনের ভোগবিলাসকে পছন্দ করেন না। ওকে, অ্যান্ড হি লাভস টু লিড আ স্পিরিচুয়াল লাইফ, আ লাইফ হুইচ উইল গিভ হিম হ্যাপিনেস। তিনি এমন একটা লাইফকে ডিল করতে চান যে লাইফটা কবিকে কি দেবেন? সুখ দেবেন, অনন্ত সুখ দেবেন, ব্লিস দেবেন। ওকে, নাও কাম টু দ্য সেকেন্ড লাইন অফ দিস পোয়েম। ওকে, আই নাও রিড দিস পোয়েম। ওকে, লেট দ্য লেভ গো বাই মি। লেট মিনস, এখানে কবি চাইছেন, লেট মিনস কবি এখানে চাইছেন দ্য লেভ মিনস স্মল স্ট্রিম, ছোট নদী, ছোট ঝর্ণা। ওকে, যে ছোট নদী বা ঝর্ণাকে আমরা পাহাড়ে দেখতে পাই। ওকে, পাহাড় থেকে যে বৃষ্টির জল পড়ে তাকে আমরা কি বলে থাকি? লেভ মিনস স্মল স্ট্রিম বা স্প্রিং, যেটা বলা হয় ঝর্ণা। গো বাই মি, কবি চাইছেন যেন একটা ছোট্ট খরস্রোত নদী বা ঝর্ণা যেন তার পাশ দিয়ে বয়ে যায়। বাই মিনস এখানে দ্বারা নয়, বাই মিনস ইয়ার পাশ দিয়ে, বিসাইড। ওকে, বাই হিয়ার প্রিপোজিশন, বাই মিনস এর বিসাইড, তার পাশ দিয়ে যেন একটা ছোট্ট খরস্রোত নদী বা ঝর্ণা যেন পেরিয়ে যায়। সো দিস লাইন indicates that the poet loves to lead a free life. He loves to live a life having close proximity with nature. কবি এমন একটা লাইফ ডিল করতে চান যে লাইফটা নেচারের সঙ্গে জড়িত আছে। ওকে, নাও কাম টু দ্য থার্ড লাইন অফ দিস পোয়েম। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব। কবি চাইছেন, গিভ আমাকে দাও। কবি হিয়ার আর্জেস আ হেভেন মিনস হিয়ার স্কাই। জলি মিনস কি? কবি এখানে এমন একটা হেভেন, স্বর্গ, এমন একটা আকাশ চাইছেন
যেটা তার উপরে থাকবে, সে হেভেনটা কেমন হবে? জলি, জলি মিন্স আনন্দপূর্ণ, হ্যাপি, চেয়ারফুল, জলি মিন্স আনন্দপূর্ণ। সো এখানে আমার একটা প্রশ্ন, যে তোমরা ইউ উইল ওয়ান্ট টু নো ফ্রম মি, স্যার হোয়াই heaven is called as jolly? Heaven is an object, inanimate object having no life. So how does is an inanimate object becomes jolly? একটা প্রাণহীন অবজেক্ট সেটা কি করে জলি হতে পারে? অ্যাকচুয়ালি এখানে কবি কি করেছেন, হ্যাভেনকে এখানে মানুষের একটা রূপ দিয়েছেন, মানুষ একটা লাইফ দিয়েছেন, যাকে আমরা কি বলে থাকি পার্সনিফাই করা, পার্সনিফিকেশন বলা হয়। যেমন যদি বলা হয় the pen miles and smiles, এটা কলম হাসছে। whether is it possible for a pen to smile? এটা পেনের পক্ষে কি হাসা সম্ভব না, কিন্তু পেনটা হাসছে, এর মানে এর অর্থ হচ্ছে এটাই। কবি এখানে পেনকে কি করেছে, পার্সনিফিকেশন করেছে, পেনকে এখানে জীবন দিয়েছে, লাইফ দিয়েছে। ওকে, আই থিঙ্ক দ্যাট all the students understand it. Okay, and now come to the fourth line of this poem. And the byway nigh me, and here the poet wants a lonely path or road. কবি এখানে নির্জন রাস্তায় চেয়েছেন। The poet wants to lead a life of serenity and peaceful life. The poet wants a road where nobody treads or nobody walks on it. কবি এমন একটা পথ চেয়েছেন যে পথটা হচ্ছে নির্জন, লোনলি, যে পথ দিয়ে কখনো কোনো মানুষের হাঁটা চলা হয়নি, যে পথ কোনো মানুষ কখনো মিট করেনি। ওকে, so this line indicates that the poet loves the seclusion or peaceful life, or life from loneliness. কবি একাকিত্ব জীবন ভালোবাসেন। ওকে, বাইওয়ে মিনস, সো এখানে বাইওয়ে মানে কি? বাইওয়ে মিনস আ ওয়ে অর রোড আর পাথ। নাই নিয়ার মি, নাই মিনস নিয়ার। ওকে, নাও কাম টু দ্য ফিফথ লাইন অফ দিস পোয়েম। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, অ্যান্ড হিয়ার বেড মিনস বিছানা। দ্য পোয়েট ডাজ নট প্রিফার আ বেড হ্যাভিং কাজন অ্যান্ড কস্টলি বেড। কবি এখানে কস্টলি দামি বেড চাইছেন না, কবি এখানে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ডকে প্রেফার করছেন না, পছন্দ করছেন না, পার্থিব জীবনের যে ভোগবিলাস তাকে কিন্তু কবি পছন্দ করছেন না। কবি, দ্য পয়েট হিয়ার প্রেফার্স আ বেড হ্যাভিং বুশ, কবি এখানে ঝোপের যে বিছানা সেই বিছানাকে কবি এখানে প্রেফার করছেন। স্টার্স টু সি, হিয়ার দ্য পয়েট ওয়ান্টস টু লুক অ্যাট দ্য স্কার্স হ্যাভিং ফুল অফ স্টার্স। কবি এখানে আকাশের দিকে কবি তাকিয়ে থাকতে চেয়েছেন, যে আকাশটা নক্ষত্রে পরিপূর্ণ। দ্য পয়েট ডাজ নট প্রেফার টু লিভ ইনসাইড এ হাউস হ্যাভিং ফুল অফ ইলেকট্রনিক লাইটস। ওকে, কবি এমন একটা বাড়ির মধ্যে বসবাস করতে চাইছেন না যে বাড়ির মধ্যে ইলেকট্রনিক লাইট আছে। কবি ওপেন নেচারকে কবি এখানে বিছানা হিসাবে বর্ণ করতে চাইছেন, এবং কবি এখানে আকাশের দিকে তাকিয়ে যে স্টারের, যে টুইঙ্কলিং স্টারের যে লাইট, আলো, সেগুলো দেখে কবি সবচেয়ে বেশি আনন্দ পান। হি গেটস দ্য এনজয়মেন্ট টু সি দ্য স্টার্স, টুইঙ্কলিং স্টার্স ইন দ্য ওপেন স্কাই। ওকে, bread I dip in the river, the poet does not like to eat costly foods or costly food items. কবি এখানে দামি ফুড আইটেম খেতে চাইছেন না, কবি এখানে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে দামি খাওয়া চাইছেন না। কবি কি খেতে চাইছেন? দ্য পোয়েট ওয়ান্টস টু ইট হোয়াট এভার হি উইল এবল টু ফাইন্ড আউট ইন দ্য রিভার। কবি নদীর মধ্যে যাই পাবেন সেই খাবারগুলো খেয়ে কবি কিন্তু তার জীবন নির্ধারণ করতে চেয়েছেন। There now come to the last line of the first stanza. There is the life for a man like me. The last line indicates that the poet wants to lead a life, okay,
দ্যাট ইজ স্পিরিচুয়াল লাইফ, নট ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। কবি এখানে পার্থিব জীবনকে ভালোবাসতে চাইছেন না, কবি যেটা ভালোবাসতে চেয়েছেন সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবন, ফ্রি লাইফ, স্বাধীন জীবন, অ্যান্ড হ্যাভিং এ লাইফ উইথ ক্লোজ অ্যাফিনিটি উইথ নেচার, প্রকৃতির সান্নিধ্যে তিনি বেঁচে থাকতে চেয়েছেন। ওকে, অ্যান্ড we read the first stanza of this poem, and after some days I will explain the second stanza of this poem. Okay.